ফেরাউনের সাথে আল্লাহ পাকের চ্যালেঞ্জ, আল্লাহ পাকের চ্যালেঞ্জ, তুই আমার মূসাকে মারতে চাও, আমি আল্লাহ রাখতে চাই। এজন্যই আল্লাহ পাক যেই বছর সন্তান রাখার কথা ওই বছর মূসা নবীরে পাঠান নাই। এই বছর পাঠাইলে ওর দাদাই নিফাইতো, কিন্তু আল্লাহ পাঠাইছে যেই বছর হত্যা করার নির্দেশ ওই বছরে মূসা নবীরে পাঠাইছে। কিন্তু আল্লাহ পাক কই মূসার মা, ভয় যদি করো আমার মূসাকে নদীতে তুমি ভাসায়া দাও, গাঙ্গে তুমি ভাসায়া দাও, ভয় পেও না। তুমি মনে করতেছো গাঙ্গে ভাসায়া দিলে তোমার মূসা পানিতে ডুবে যাবে, মাছে খেয়ে ফেলবে, হাঙ্গর তুমি ডিমিরে খেয়ে ফেলবে। কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কথা মাইনা যদি গাঙ্গে ভাসায়া দাও, অল্প দিনের ভিতরে তোমার সন্তানকে আবার তোমার কোলে ফিরাইয়া দিব। শুধু ফিরাইয়া দিব তা না, নবী বানাইয়া ফিরত দিব। সুবহানাল্লাহ। মিনাল হুসনি ওয়াস সিদারাতি ওয়াল বিলায়াতি ওয়াল হিকায়াতি ওয়াল হিদায়া ওয়াল আমানাতি ওয়াল ইমামা হুয়া উদওয়াতুন মুযমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أي حبيب كبرياء تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء
मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वे तो मुक़्तदा, मुक़्तदी थे और वे तो मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। आवाज दिया ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসেন উলামায়ে কেরাম। আমার আগে বেশ বয়ান পেশ করেছেন জনানন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী। অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কনকনে শীতের ভিতরেও শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সমাজে দুই ধরনের শিক্ষা চলে, একটা হলো দ্বীনি শিক্ষা আর একটা হলো জাগতিক শিক্ষা। দ্বীনি শিক্ষা আর দুনিয়াবী শিক্ষা। দুনিয়াবী শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল, কলেজ, ভার্সিটি, আর দ্বীনি শিক্ষা বলতে বুঝি মাদারিস কওমিয়া। এই দুইটা শিক্ষার মধ্যে কি পরিমাণ তফাৎ, এই দুইটা শিক্ষার উদ্দেশ্য কি জানলে আমরা তফাৎ বুঝব। তফাৎটা বুঝতে হলে উদ্দেশ্য কি জানি। জাগতিক শিক্ষা যেটা দুনিয়াবী শিক্ষা, স্কুল, কলেজ, ভার্সিটি, এই শিক্ষার মূল টার্গেট হলো, উদ্দেশ্য হলো ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির ব্যবস্থা করা। এই দুনিয়াতে কিভাবে একটু আরাম আয়েশে থাকা যায়, কিভাবে আরাম আয়েশের ব্যবস্থা করা যায়। আর মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হলো চিরস্থায়ী জীবনের সুখ শান্তির ব্যবস্থা করা। ক্ষণস্থায়ী জীবন আর চিরস্থায়ী জীবনে যেই পরিমাণ তফাৎ, মাদ্রাসা শিক্ষা আর স্কুল কলেজের শিক্ষার মাঝে ওই পরিমাণ তফাৎ। কথাটা বুঝে আসছে? মনোযোগ আছে সবার? হ্যাঁ, আমার সাথে জবাব দিতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আওয়াজের জায়গায় আওয়াজ চাই, ঠিক কিনা? হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করে জিকির করতেন। নবী জিজ্ঞেস করলেন, ওমর আওয়াজ করে জিকির করো কেন? হযরত ওমর বলেন, শয়তান বাগাই। কি বাগায়? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, এজন্যই তুমি যে রাস্তায় যাও এই রাস্তায় শয়তান আয়ই না। যে রাস্তায় তুমি যাও এই রাস্তায় শয়তান আয়ই না। শয়তানে বুঝে ওমরের হাতে তলোয়ার সবসময় খোলা থাকে, কোন দিন যে হে বাটে পড়ে। এজন্য হে নিরাপদ দূরত্ব বজায় রেখে আটে, ওমরের দ্বারের কাছে দেওয়ায় না। বুঝে আসছে? নবীজি একদিন এক রাস্তা দিয়ে যান, দেখেন এক মহিলা গান বাজায়, বাদ্য বাজায়, তবলা বাজায়। আল্লাহ নবীরে দেখেও মহিলা গান বাজানি বন্ধ করে না। নবী দাঁড়ায় রয়েছেন, তবুও মহিলা গান বাজানি বন্ধ করে না, বাজনা বাজানি বন্ধ করে না।
সাহাবী আরো কয়েকজন আইছেন, তবুও বন্ধ করে না। এরপরে হযরত ওমর যেই আইছেন, মহিলার সাথে সাথে বাজনা বাজানি বন্ধ। এবার আল্লাহর নবী মুস্কি হাসেন, নবী মুস্কি হাসেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসতেছেন, হাসির কারণ কি? নবী বলেন, হাসির কারণ হইল মহিলা আমারে ডরায় না, তোমারে ডরায়। মহিলা আমারে ডরায় না, তোমারে ডরায়। এমনি হযরত ওমর চোখ লাল করে মহিলার দিকে তাকাইছেন, এটা মনে কইরা যে আরে হারামির হারামি, তুই নবীরে না ডরাই আমি কটায়ার মজায় ওমরে তুই ডরা, নবীর সামনে আমি কিছু, এই কথা মনে করে একটু চোখ লাল করবেন। এমনি নবীকে, ওমর রাখো, গরম হইও না, মহিলার দোষ না। বলে কি? বলে এতক্ষণ মহিলার সাথে ইবলিস আসিল, তোমারে দেখে ইবলিস ভাগছে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? আজকে আমাদের চতুর্দিকেও ইবলিসের অভাব নাই। ইবলিস আছে, ইবলিসের দূষর আছে, শয়তান আছে, শয়তানের দূষর আছে। তাম পৃথিবীর সমস্ত শয়তানের দূষররা এক হয়ে গেছে। ইসরায়েলকে লইয়া আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন সব এক, এরা সবাই শয়তানের দূষর। শয়তান বাগাইতে হলে আওয়াজ উঁচা করা লাগবে, ঠিক কিনা? হযরত ওমর বলেন, আমি আওয়াজ চড়াইয়া জিকির করি, শয়তান বাগাই। তাহলে আমরাও সময় মতো আওয়াজ উঁচা করব শয়তান বাগানোর জন্য, ঠিক কিনা? ইয়ারে হাজরিন, আজকে তাকায় দেখেন পৃথিবীর অবস্থাটা, দেখেন সমস্ত বেদিন একজনের আওয়াজে আপনার থেকে বেশি হয়েছে। আমার জুইত লাগছে না, ইটা আওয়াজে ঢাকার থেকে ছিল, এটাই আমার প্রশ্ন না, আমার প্রশ্ন না। আমি বললে তো ডরাই গেছি। রেডি হয়েছে না? আপনার আগে টের পাইছেন না কুস্তা? পিছন থেকে এই আওয়াজ, কে আওয়াজ? কেউ কেউ ডরাইও গেছেন। এখন বুঝছেন তো পিছে একজন আছে, আসেনি না? নাই। তবে আমি কই মই কেন মাইক হাতে লই, সামন থেকে দিবা, যাতে আমিও না ডরাই। সামন থেকে দিবা আর সবে রেডি থাকবা। শয়তান ইসরায়েল পর্যন্ত আওয়াজ যাইতো, ঠিক কিনা? জোরে কর। আজকে তাম পৃথিবী জুড়ে বেদিন বেঈমানে। আমেরিকা ইসরায়েল রে কয়, আমি তোর দ্বারো আছি, ইন্নী জারুল লাকুম, আমি তোর কাছে আছি, তোর কে টেনশন, সাফা করে ফেলা সব। কিন্তু আমরা বলি, শোনো, বাহাদুরি দেখায়ও না। এই ধরনের কথা বদরে ইবলিসও কইছিল। আবু জাহেল রে আইসে ইবলিস কইছিল, ইন্নী জারুল লাকুম, এ বেটা তোর টেনশন কের, আমি তোর সাথে আছি, আমি তোর লগে, টেনশন কের। আবু জাহেল কয়, নেতা তুমি সাথে থাকলে আবার ডর কে? একটু পরে ইবলিসে দেখে আসমান থেকে ফেরেশতা নামতেছে বদরে। ইবলিসে দেখি লাইছে, দেখকে হে ময়দান থেকে বাগে। ইবলিস কয়, নেতা আমা ঘরে ফেলে কই যাও? কই, ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাইবার মতো ডরাই। কারণ আল্লাহরে খুব কাছে থেকে ইবলিসে দেখছে, ঠিক না? আল্লাহ কি জাত, ইবলিসে খুব বালা করে চিনে। আল্লাহ যেমন নরম তেমন জোরে মাততে, যেমন নরম তেমন গরম। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। এটা ইবলিসে খুব বালা বুঝে। এজন্য ইবলিসে কয়, বাবা আমি চাচা, তোর জান বাঁচা, আমি বাগি। ইবলিসে কয়, আমা ঘরে ফালাইয়া কই যাও? কয়, বেটা আমি যা দেখি এটা তোরা দেখলে তোরাও বাগতে। আমি দেখছি ফেরেশতা নামতেছে, ইবলিস বাগছে। আবু জাহেলের মাথা দ্বিখণ্ডিত হয়েছে বদরে, ঠিক কিনা? বাহাদুরি দেখাইছিল, মাথা দ্বিখণ্ডিত হয়েছে। আমরা বলি আমেরিকার পরিণতিও ইবলিসের পরিণতি হবে, শুরু হয়ে গেছে।
ভূমধ্য সাগরে যে জাহাজ নিয়ে এসেছিল ফিরত যাইতেছে, আমেরিকা নিজেও কয় আমিও তো বুঝি না ঘটনাটা কি, এরা তোরারে কোত্থেকে মারে কোনবা যায় কিছুই বুঝি না। আমাদের হামাস মুজাহিদ ভাইরা কোন দিক থেকে ইসরায়েলি সৈন্যরা মারে আবার কোন দিকে যায় দিশাওই পায় না, বেদিশা হয়ে গেছে। শস্য ফুল দেখতেছে চোখে, দেখবা কি কইরা আল্লাহর বাহিনীরে দেখা যায় না। আমেরিকাও এই কথা কইব, আরে আমি যা দেখি তোরা তা দেখো না, কারণ এমন দেখা আফগানেও দেখছে। আফগানিস্তানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিমান বাহিনীরে বলছে এত বোমা দিয়া ফাটাই, বোমা যায় কই? বিমান বাহিনী কয় আমরাও তো বুঝি না, আসমান থেকে বিমান থেকে আমরা বোমা ফালাই, আফগানের মাটিত পড়তো দেখি না, মাঝখানে একটা হাত এমনি বাইরে হয়, বাইরে আমাকে বোমাগুলারে লুফিয়াই সাগরে ফালায়, একটা বোমাও মাটিতে পড়ে না। আমেরিকায় কয় গবে তাড়াতাড়ি আয়, কার সাথে লড়ি? আর সাথে লড়তেছি, এর দি দেখি না এমন তাল ধরছে এখন গাজায়ও, ঠিক কিনা জোরে কর, এমন তাল গাজায়ও ধরছে। অল্প দিনের ভিতরে আমেরিকা এই কথা কইব আমি গেলাম, যাইতেছে। ইসরায়েলের 30 থেকে 40 লাখ সৈন্য রেডি ছিল, যা ঢুকছে গাজায় হগলটাই মাইর খাইছে, প্রতিদিন মাইর খায়। আস্তে আস্তে যত এলিট ফোর্স আছে সব আস্তে আস্তে গাজা থেকে সরাই নিতেছে, বুঝতেছে এরা আল্লাহর বাহিনী, এদেরকে দেখা যায় না। 60 জন সৈন্য ইসরায়েলি সৈন্য এক জায়গায় বইয়া ফন্দি করে কেমনে হামাসরে হামলা করব। একজন মুজাহিদ বোমা হাতে লইয়া এদের মাঝখানে গেছে, এরা দেখে না, বোমা রাখছে তাও দেখে না। আমেরিকা দেখতেছে লাইভ দেওয়া, জার্মান দেখে, ফ্রান্স দেখে, ব্রিটেন দেখে, সবাই দেখে যে ও যে বোমা নিয়ে যাইতেছে, সব দেখে, কিন্তু ওরা দেখে না যাদের মাঝখানে রাখতে গেছে। বোমা রাইখা একটু দূরে চলে আসছে, আইয়া হে সুইচে টিপ দিছে, বোমা ফাটছে, 60 জন বাতাসে উইরা গেছে। আমেরিকা হয়রান, আমরা দেখলাম তোরা কেন দেখলি না? কারণ হলো বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালা দিয়ার। আল্লাহ বলে এরা আমার পাঠানো বাহিনী, আমার বাহিনী তোদের ঘরে ঘরে ঢুকবে। দেখে না কেন? কারণ আল্লাহ দুশ্মনের মাঝে আর তার বাহিনীর মাঝে কুদরতি পর্দা ঢেলে দেবে। এজন্য আমাদের ভয় নাই, একটাই শুধু আমাদের কাম, সাথে আর লগে আমেরিকারে ডাক্য না, ভারতরে ডাক্য না, রাশিয়ারে ডাক্য না, চীনরে ডাক্য না। আমাদের ভুলটা এই জায়গায়, আমাদের গন্ডগোলটা এই জায়গায়। কিছু হইলেই কয় আমেরিকানি লগে আছে দেখ, রাশিয়ানি লগে আছে দেখ, চীননি লগে আছে দেখ। আল্লাহ কয় আরে হারামি, তুই তো দেখবে আমি আল্লাহ তোর লগে আছে কিনা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যেখানে আমি আদেশ করলাম যে তোদেরকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি, তোরা আমারই কথা বুইলা তোরা আজকে তুই দাদারে সাসারে খালুরে মামুরে ডাকো, তুই নেও এরারে নিয়ে থাকো, আমি আল্লাহ আরেক দিকে মুখ ফিরে রাখলাম। এজন্য দাদা মামু খালুরে ডাকা বাদ দাও, ডাকো কারে? জোরে বলেন। হামাস মুজাহিদরা বলেছে সৌদির বাদশাহ সালমানকে, আমরা তোমাদের কাছে সাহায্য চাই না, তোমাদের কাছে অস্ত্র চাই না, তোমাদের কাছে সৈন্য চাই না, যার সাহায্য দরকার তারে লইয়াই আমরা যুদ্ধে নামছি। তোমাদের কাছে শুধু একটা জিনিস আমাদের চাওয়া, সেটা হলো আমাদের শিশুগুলা না খায়া মরে, আমাদের শিশুগুলাকে একটু খানা দাও। আমাদের শিশু বাচ্চাগুলি পানির অভাবে মরতেছে, একটু পানির ব্যবস্থা করো। আমাদের শিশু বাচ্চাগুলি চিকিৎসার অভাবে মরতেছে, একটু চিকিৎসার ব্যবস্থা করো। গাজায় কোনো হাসপাতাল পর্যন্ত জালেমেরা রাখে নাই, 16 থেকে 17 হাজার শিশু সন্তান শহীদ করেছে। বলুন তো শিশুদের কোনো দোষ আছে? শিশুরা জানে কে দুশ্মন, শিশুদের কাছে সবাই আপন। আন্তর্জাতিক নীতিমালায় শিশু হত্যা করা দণ্ডনীয় অপরাধ। জাতিসংঘ থেকে নিন্দার ঝড়, কত আইন, কত নিন্দা। ওই বেহায়া বর্বর ইহুদি জাতি কোনো নিন্দা টিন্দার পরোয়া করে না, কোনো আইনের পরোয়া করে না, বেপরোয়া হয়ে গেছে, বেলাজ বেহায়া হয়ে গেছে। মানুষ হত্যার, শিশু হত্যার হুলি খেলায় মেতে উঠেছে। আজ বর্তমানে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর হাত গাজার শিশুদের রক্তে লাল। যেমন ভাবে মুসা নবীর জমানায় ফেরাউনের হাত রক্ত ছিল, রক্তে লাল ছিল বনি ইসরায়েলের শিশুদের রক্তে, আজ বর্তমানে নব্য ফেরাউন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার
হাতও মুসলমান শিশুদের রক্তে লাল। এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলবেন, সময় মতো আওয়াজ দেওয়া লাগবে, সময় মতো আওয়াজ দেওয়া লাগবে, সময় মতো জিহাদও করতে হবে। যদি বাংলাদেশ থেকে আমাকে আপনাকে ফিলিস্তিনের অবুজ বাচ্চা হত্যার বদলা নেওয়ার সুযোগ দেওয়া হয়, মুসলিম মুসলমানের পাশে দাঁড়াইবার সুযোগ কখনো তৈরি করে দেওয়া হয়, আজ সৌদির বাদশা সেটা করে না, যেহেতু তাদের উপরে ফরজ ছিল। এই মুহূর্তে গাজার বর্ডার, জর্ডান, মিশর, আরব আমিরাত সহ আরব বিশ্ব নেতাদের জন্য ফুকাহায়ে কেরামের ফতোয়া, গাজার মুসলমানের পাশে কাঁধে কাঁধ মিলাই জিহাদ করা তাদের উপরে ফরজে আইন, ফরজে আইন। কিন্তু আমাদের বর্ডার গাজা নয়, আমরা চাইলেই গাজা যেতে পারবো না, এজন্য আমাদের উপরে জিহাদ ফরজ হয় নাই। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর হাদিসটা বুঝার জন্য, নবী বলেছেন যার ভিতরে জিহাদের কোনো ভাব নাই, জিহাদের কোনো ইচ্ছা নাই, সে মুনাফিক হয়ে মরবে। শুধু আমি জানতে চাই, কার অন্তরে ঈমান আছে আর কার অন্তরে নেফাক। যদি কখনো জিহাদের সুযোগ আসে, যদি কখনো জালেমের বিরুদ্ধে দাঁড়াবার কোন সুযোগ তোমার সামনে তৈরি হয়, মজলুমের পাশে দাঁড়ানোর কোন সুযোগ তোমার সামনে তৈরি হয়, কোন কোন নওজোয়ান তৈয়ার হাত উঠে আল্লাহকে দেখান। ফিলিস্তিন ফিলিস্তিন রাস্তিকে রাস্তা না পুড়িয়ে দাও পুড়িয়ে দাও, নারে তাকবীর। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। হয় নাই, হয় নাই, আরো জোরে ঠিক না? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। আল্লাহু আকবার, জোরে বলো। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান। বলবো 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 না, ওই যুবকরা খারাই রয়েছে, বোঝা গেল খালি আপনারাই যুদ্ধে যাইবেন, এরা খালি কিছু ফুটলেই হয়েছে দৌড় দেওয়ার ব্যবস্থা রাখে। হুজুরের বাপ বেশি বালা না, এখানে কুস্তা ফুটতে পারে, বইও না কেউ। আও তাড়াতাড়ি জায়গা দাও, জায়গা দাও, দেখমু জিহাদের বাপ কার অন্তরে আছে, একটু জায়গা দাও, একটু জায়গা দাও। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, ঠিক না? একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার আওয়াজ দিয়া দুই হাত উপরে উঠায়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হামাসের পক্ষে আল্লাহর গাইবে মদদ নামছে, আলামত পাওয়া যায়। কি পাওয়া যায়? আলামত পাওয়া যায়। কারণ এরা নিজেরাই কয় আমরা মনে হয় ফেরেশতার সাথে লড়তাছি, আমরা মনে হয় ফেরেশতার সাথে লড়তাছি। বলে কেমনে? কয় কোন ভাই আয় আমাগরে, কোন বার থেকে মারে, কোন ভাই যায়, কিছুই তো দেখি না, ঠিক না? তো
তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বদরের যুদ্ধে আল্লাহ পাক 5000 ফেরেশতা পাঠাইছিলেন জমিনে, একজনও আল্লাহ আবার আকাশে ফেরত নেয় নাই, 5000 রে জমিনে রাইখা দিয়েছে। পৃথিবীর যেখানে যে প্রান্তে মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে আর আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করবে, ওখানেই বদরি ফেরেশতারা সাহায্য করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমাদের কোনো ভয় আছে? ওদের হাতে পারমাণবিক বোমা, আমাদের কাছে দৌলতে ঈমান, নারায়ে তাকবীর, ঠিক কিনা? জোরে বলেন। পারমাণবিক বোমা, আমাদের কাছে ঈমান, নারায়ে তাকবীর। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে নারায়ে তাকবীর আওয়াজ উঠাইছেন 60 জন লইয়া, এরা 60,000, দুশমন কয় হাজার? 60,000। খালিদ বিন ওয়ালিদ 60 জন লইয়া নারায়ে তাকবীর আওয়াজ উঠাইছেন, দুশমনের কলজা কাঁপা শুরু হইছে, এমনকি কোন কোন দুশমনের অন্ডকোষ জইরা পড়ে গেছে নারায়ে তাকবীরের পাওয়ারে। 60,000 মুসলমানের কাছে বন্দী, মাইর খাইছে, পরাজিত হয়েছে। অতএব মনে রাখবেন, সর্বদা প্রস্তুত থাকবো আমরা মনের দিক দিয়া। উলামায়ে কেরাম কখনো আপনাদের দুশমন নয়। উলামায়ে কেরাম সর্বদা সর্বকালে জাতির বন্ধু ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যখনই হাদিসের মসনদ দেখে রাজপথে আপনাদেরকে ডাক দিবে, মনে রাখবেন সেটা তার এমপি মন্ত্রী মেম্বার হওয়ার জন্য নয়, তাদের নিজের স্বার্থ নয়, এই স্বার্থটা গোটা মুসলিম উম্মাহর স্বার্থ। এজন্য আলেম উলামার ডাকে সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছে হাত উঠে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মায়ের সাথে তিনি কথা বলতেছেন। কে সেই মা? তিনি হলেন মূসা নবীর আম্মা। মূসা নবী জলিলুল কদর পয়গম্বর, কালিমুল্লাহ যার উপাধি। আল্লাহ পাক বলেন মূসার মা, সন্তানকে দুধ খাওয়াও, ভয় লাগে যদি নদী ফালায়া দাও। দুধ খাওয়াইতে যদি তোমার ভয় হয় কেন? মূসা নবীর মায়ের সেই ভয়টা অন্তরের ভিতরে ছিল, ভয়টা ছিল। ফেরাউন স্বপ্নে দেখেছে তার রাজ্যের ভিতরে কোনো একজন বনি ইসরাইলের একটা ছেলের হাতে তার ক্ষমতা যাবে, কিন্তু সেই ক্ষমতা যেই ছেলের হাতে যাবে, এই ছেলে কোন ছেলে বনি ইসরাইলের সেটা ফেরাউন জানে না। জ্যোতিষীদেরকে বলো তো কোথায় আছে এই বাচ্চা? কয় মার গর্ভে থেকে দুনিয়ায় চলে এসেছে। ফেরাউন কয় বনি ইসরাইলের শিশু বাচ্চাগুলি হত্যা করা শুরু করো, ছেলে সন্তানগুলি হত্যা করো, 1 বছর রাখো আর 1 বছর মারো, লম্বা কথা, সেই দিকে যাব না। কিন্তু মূসা নবীর আম্মা ভয় পান, কখন জানি জল্লাদ বাহিনী আইসা আমার মানিককে হত্যা করে ফেলে। যেই বছর হত্যা করার নির্দেশ, এই বছরই আল্লাহ মূসা নবীর পাঠাইছে। কেন? কারণ আল্লাহর চ্যালেঞ্জ কোনোদিন সহজ হয় না। ফেরাউনের সাথে আল্লাহ পাকের চ্যালেঞ্জ, তুই আমার মূসাকে মারতে চাও, আমি আল্লাহ রাখতে চাই। এজন্যই আল্লাহ পাক যেই বছর সন্তান রাখার কথা, ওই বছর মূসা নবীরে পাঠান নাই। এই বছর পাঠাইলে ওর দাদাই নিফাইতো, কিন্তু আল্লাহ পাঠাইছে যেই বছর হত্যা করার নির্দেশ, ওই বছরে মূসা নবীরে পাঠাইছে। কিন্তু আল্লাহ পাক কই মূসার মা, ভয় যদি করো আমার মূসাকে নদীতে তুমি ভাসায় দাও, গাঙ্গে তুমি ভাসায় দাও, ভয় পেও না। তুমি মনে করতেছো গাঙ্গে ভাসায় দিলে তোমার মূসা পানিতে ডুবে যাবে, মাছে খেয়ে ফেলবে, হাঙ্গর তুমি ডিমিরে খেয়ে ফেলবে। কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কথা মাইনা যদি গাঙ্গে ভাসায় দাও, অল্প দিনের ভিতরে তোমার সন্তানকে আবার তোমার কুলে ফিরায় দিব। শুধু ফিরায় দিব তা না,
নবী বানাইয়া ফিরত দিব। সুবহানাল্লাহ। একই কথা আমাদেরও। এ আল্লাহর গোলাম, এবার আমরা শুনবো কেমনে আল্লাহ পাক মার কাছে আবার ফিরত দিলেন। মায়ের নদীতে বাসায় দিল, কেমনে মার কাছে আল্লাহ ফিরত দিলেন, আল্লাহ তার ওয়াদা কেমনে রক্ষা করলেন, এটা আমরা শুনবো ঘটনাটা। এর আগে আমার একটু কথা, আমাদেরও কথা আপনাদের কাছে। আপনার বাচ্চাটারে মাদ্রাসায় দেন, আপনার বাচ্চাটারে নবীর শিক্ষায় শিক্ষিত বানান, আপনার নাতিটারে মাদ্রাসায় ভর্তি করেন। কেউ বলবে ফুলাটারে গাঙ্গে বাসায় দিতেছ, কেউ বলবে নাতিটারে গাঙ্গে বাসায় দিতেছ। মাদ্রাসায় পড়লে পরে কোনো সার্টিফিকেট মিলে না, মাদ্রাসায় পড়লে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এই ফুলা খাইব কেমনে, চলবো কেমনে, বউ ফালবো কেমনে, কত কথা কইয়া কইব মাদ্রাসায় পড়ানি মানে গাঙ্গে বাসায় দেওয়া। আমি আপনাকে বলি, আপনিও আল্লাহকে পাওয়ার জন্য সন্তান গাঙ্গে বাসায় দেন। মুসা নবীর আম্মা সন্তান আল্লাহর কথায় গাঙ্গে বাসাইয়া তিনি লস খান নাই, লাভ করেছেন। সন্তানকে আল্লাহ নবী বানায় ফেরত দিছে, আপনিও লস খাবেন না। আল্লাহ পাক আপনার সন্তানকে ফেরত দিবে, নবী বানায় না, কারণ নবী বানানোর দরজা বন্ধ। কিন্তু নবীর ওয়ারিস, নবীর নায়েব বানায়া আপনার সন্তানকে ফেরত দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা। প্রশংসা করব কার? একটু জোরে, মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا। মোহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। এইবার মুসা নবীর আম্মা নদীতে বাসায় দিবেন কাঠের বাক্সের ভিতরে ঢুকাইয়া। তিনি তো বাসায় দিলেন আল্লাহর কথায়। কার কথায়? ওয়াদা করছে কে? ফেরত দেওয়ার ওয়াদা করছে কে? আল্লাহর ওয়াদা কখনো লঙ্ঘন হয়? আল্লাহ ওয়াদা ভাঙ্গে? মুসা নবীর আম্মা তিনি 100 ইয়াকিন, আমার মালিক ওয়াদা করেছে সন্তানের হেফাজত আল্লাহ করবে। নদীতে বাসায় দিলেন কাঠের বাক্স, ডুবার কথা। কিন্তু আল্লাহ কই, শোন নদী, তোর উপরে কে আইছে জানোনি? আমি আল্লাহর পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। সাবধান, তুই আমার বন্ধুরে ডোবাবি না, আমার নবীরে ডোবাবি না। এ নীল দরিয়ার পানি শোন। কার কথা তুই শোনা? কয় মালিক তোমার কথা। তাহলে সাবধান, তাহলে ডোবাবি না। পানি স্রোত চলতেছে একদিকে, কিন্তু আল্লাহ কয় আমার মুসারে স্রোতের উল্টা চালাইবি। সুবহানাল্লাহ। কেন উল্টা জানেননি? এটার কারণ কইতেছি। উল্টা চালাইবি, উল্টা স্রোতের তালে তালে না। পানির উপরে কোনো কিছু যদি বাসের যুবক, স্রোতের তালে তালে যাওয়ার কথা, কিন্তু না না, মুসা কালিমুল্লাহর বাক্স স্রোতের উল্টা দিকে চলতে শুরু করলো। মুসা নবীর আম্মা তার মেয়েটাকে মরিয়মকে কয়, মা তুই একটু নদীর পারে পারে যাবি আর দেখবি আমার মানিক কোন দিকে যায়। তোর ভাইয়ারে তুই নজর রাখবি। ভাইয়েরা, বন্ধুরা, বোন চলে নদীর পাড়ে পাড়ে, আর ভাই চলতেছে পানির উপরে। একদিকে নদীর পারে পারে বোন যায়, পানির উপর দিয়ে ভাই যায়। বোনটা ভাইয়ের দিকে নজর, বোন অবাক, আমি তো যাওয়ার কথা স্রোতের বাইলে, আমার ভাই দি যায় স্রোতের উল্টা। কার হুকুমে? জোরা বলেন কার? ফেরাউনের যে ঘাট, নদীর ঘাট, ওই নদীর ঘাটে রাজ দরবারের ঘাটে যায় বাস করা লাগলো। মুসা নবীর বোন মরিয়মের কলিজা কেঁপে উঠলো। হায় রে হায়, আমার আম্মা যার ভয়ে আমার ভাইয়াকে নদীতে ভাসাইলো, গাঙ্গে ভাসায় দিল। এখন যদি দেখা যায় তার ঘাটে যায় আমার ভাই লাগছে। আয় আল্লাহ,
এখন জানি কি হয়, এখন জানি কি হয়। বোনটা দূর থেকে আড়ালে আড়ালে তাকায়। মূলত আমরাও জানি যেখানে বাঘের বয়স সেখানে কি হয়, সেখানেই রাত হয়। যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। ওই ঘাটি যায় লাগলো। ওই দিকে ফেরাউনের বিবি আসিয়া, তিনি নদীর কাছে গেলেন, বাস্ক উঠাইলেন। বাস্ক কুইলা দেখেন একটা সুন্দর বালুক, এত সুন্দর বালক যার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আল্লাহ পাক যেই যুগে যারে নবী বানান, ওনাকে ওই যুগের সবচেয়ে সুন্দর করে বানান। সুবহানাল্লাহ জোরে বলুন। যেই যুগে যেই নবী এসেছেন তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। এটা নবীদের বৈশিষ্ট্য। আর কাদিয়ানীরা যেই গোলামরে নবী কয়, এই গোলামের এক চোখ কানা আছে। ১,০০,০০০ পয়গম্বরের ভিতরে একজন নবীর একটা চোখ আছিল না, এই ডাকাইতে ডাকাইতে হল দেখা যায়, অথবা একটা আঙ্গুল আছিল না খালি দেখা। হ্যাঁ, কোন খুঁত নাই, কোন নবীরে আল্লাহ কোন খুঁত রাখে নাই। এত সুন্দর করে আল্লাহ ওই যুগের সবচেয়ে সুন্দর করে নবীরে বানাইতেন। এখন আসিয়া দেখতে তো মায়া লেগে গেছি, আল্লাহ এত সুন্দর বাচ্চা, মায়া লেগে গেছি। মায়া লাগবো না নি? আল্লাহর নবী চেহারার মাঝে আল্লাহ কি মায়া দিয়া দিছে, ঠিক না? এমনি তো শিশু বাচ্চা দেখলে মায়া লেগে যায়, ঠিক না? ছোট ছোট বাচ্চা দেখলে এমনি মন চায় কুলো লই একটু আদর করি। এর মাঝে আবার নবী, ওরে আল্লাহ কেমন মায়াটা লাগছে কলিজা। আসিয়া লয়ে গেছেন গা, নিয়ে ফেরাউন্ডে কইতেছেন ফাইলিসি, কিতা ফাইলিসি? ফাইলিসি, আমার মনের আশা পূরণ হয়ে গেছে। দেখো গো, দেখো 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 চেহারাটা একটু দেখো। ফেরাউনে কয় চেহারা তো সুন্দরী লাগে, কই পাইছো? কয় নদীর ঘাটো, পানির মাঝে কাঠের বাস্ক বাসতেছে, খুদায় মিলাই দিছে। বাচ্চা রাখে, বাচ্চা করে ফালমু, ফুট বানাইয়া ফালমু, আমার বড় মায়া লাগছে। ফেরাউনে কয় মায়া লাগবে না পরে, আগে বুঝে লই। কই পাইছো? কোন নদীর ঘাটো। তোমার মায়া লাগতেছে, আমার মনের ভিতরে জানি কিতা কিতা করে। কিতা করে? কই যে ফুয়ার বয়ে আমার ঘুম নাই, খাওয়ার নাই, আমার সব হারাম হয়ে গেছে। জ্যোতিষীরা এখনো কয় ৭০,০০০ ফুলাফান মারলাম, এখনো জ্যোতিষীরা কয়, গণকেরা কয় এই বাচ্চার দাঁড়ই বলে আমরা যেতাম পারছি না। যার কারণে যারে মারার লাগে আমরা ৭০,০০০ ফুলাফান মারলাম, হেরে কেউ পাইতেছে না। এখন তো আমার ঘুম হারাম, এই বাচ্চা কোন বাচ্চা? এখন তুমি যে গাং থেকে ফাইয়া লই আইছো, আমার তো মনে হয় ইডুই হিডে সুরের মনে। ওরে আল্লাহ, আপনারা দিয়ে জানেন সুরের মনে। হ্যাঁ, আসিয়া কয় তুমি যে কেমনে বাদশা হইছো আমার বুঝে আয় না, তোমার মাথাত কিতা? ওই বউ আরো জ্ঞার আরো বেশি, তোমার মাথাত কিতা? বলে কেমনে মাথাত কিতা মানে? কয় তোমার বয় তো বনি ইসরাইল লইয়া না। বলে হয় বনি ইসরাইলের ফুয়া লইয়া। তো এই বাচ্চা বনি ইসরাইলের ওই তোই পারে না, কারণ বনি ইসরাইল হইলো আমরা থেকে গাঙ্গের স্রোতের বাইলে বাইলে। তে যদি বনি ইসরাইলের বাচ্চা তারা গাঙ্গ ফালাইতো, তে স্রোতের উল্টা হওয়ার কথা না, এটা বাইলে বাইলে যাওয়ার কথা। ওই বুঝছেন হেকমত। ওই ফেরাউন্ডে আল্লাহ শস্য ফুল দেখাইতেছে। ফেরাউন কথা তো ঠিক, তুইলে এটা তো বনি ইসরাইল হইতে পারে না। বনি ইসরাইলের বাচ্চা হইলে এই বাই তো দুই বাই না যাইতো। আল্লাহ কার সাথে লইস টেক কর টের ভাস না, খালি দেখ এখন শুরু খালি হয়েছে। তখন না তো বুঝছি এটা মনে হিডে না, আচ্ছা নেওতে রাখো। তোমার মায়া লাগছে, আমার জানি কিতা কিতা করে। এই যে কথাটা কইছে কোরআন শরীফের মাঝে আইছে এই কথাটা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা করে কইছেন, নবীর চেহারা দেখে আসিয়া কইছিল আমার মায়া লাগছে, এই জন্য আল্লাহ আসিয়াকে দৌলতে ঈমান দান করছে। আর ফেরাউনে কইছো আমার সন্দেহ করে, এজন্য বেঈমান হয়ে মরছে। যে যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, তালেবে ইলম থাকবে,
এই সমস্ত মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে দেখা, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দেখা যদি কেউ কয় আলেম ওলামা দেখলে আমার বড় মায়া লাগে, কলিজাটা আনন্দ লাগে, আল্লাহ শুধু এতটুকুর কারণে তার মৌতের সময় দৌলতে ঈমান দান করে। আর একজন মানুষ যদি কয় মৌলভী মুন্সি আমার ভালো লাগে না, দেশটারে এরাই জ্বালায় খাইছে, এ যত বড় হাজি হোক, এ যত বড় নামাজ পয়রা কপালে কর ফালাক। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি এই উম্মতের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর কোরআন ওনার চেয়ে বেশি কেউ বুঝছে না, ইনি বলেন সে যত বড় নামাজি হোক মৌতের সময় বেঈমান হয়ে মরবে, ফেরাউনের মতো। এজন্য উলামায়ে কেরামের প্রতি মহব্বত দৌলতে ঈমান কবরে নিয়ে যাওয়ার উসিলা হবে। কথাটা বুঝে আসছেনি ভাই? এখন ফেরাউন কয় ঠিক আছে বুঝছি এটা বনি ইসরাইলের না, তো নেওতে ভালো, তোমার যখন মায়া লাগছে আর কি করার, নেও ভালো। ও আল্লাহ, ফালতায় যে দুধের বাচ্চা দুধ খাওয়াই তোকে ডায়। মুসা নবীর আল্লাহ কয় নবীরা শিশু হইল আল্লাহ, কিন্তু শিশুদের সাথে আল্লাহ পাক কথা কয়, নবীদের সাথে কথা কয় আল্লাহ পাক। শিশুকালে নবীরা আল্লাহর সাথে কথা কইতো, সব বুঝতো, সব শুনতো। আল্লাহ পাক কয় মুসা কারো দুধ খাইও না, খালি শুরু এর হইছে আমি আল্লাহ, তোমার মারে না আদা দিয়া রাখছি ফিরত দিমু, দুধ খাইবায় না। এখন রাজদরবারের ভিতরে যত মহিলা আসিল, বাচ্চা আছে দুধ খাওয়ায়, হগল তারে ডাকছে। ফেরাউনে আসিয়া দেখো এই বাচ্চারে দুধ খাওয়াইয়া বাসানি কেমনে, আমরা তো চাই ফালতাম, কিন্তু দুধ খাওয়ানি কেমনে। যে মহিলা এই দুধ দেয় মুসা নবী খান্দন আরো সেতে, দুধের বাচ্চারে দুধ না খাওয়াইয়া মুখিদের টুস বিস্কুট খাওয়াই লইব, দুধের বাচ্চারে দুধ ছাড়া হইব, পরশিনী বিপদ। যে মহিলায় কোনো মহিলার দুধই মুসা নবী খায় না। ফেরাউন এই কোন জ্বালার মাঝে ফেললাম, আসিয়া কয় আমিও তো বুঝি না এটা কোন জ্বালাত ফেললাম, বাচ্চারে বড় মায়া লাগলো, বাঁচাইতাম কেমনি। আল্লাহ কয় বাহ, যেটারে মারবার লাগে তুই পাগল বেটা, এখন দিয়ে বাঁচাইবার লাগে তুই পাগল, টের পাইছো না তো, সামনে দেখবা আরো। এ তখন বাঁচাইবার লাগে পাগল, কয় বাঁচানি কেমনি, বাঁচানি কেমনি। মুসা নবীর বোন মরিয়ম দূর থেকে তাকায় তাকায় সবগুলি দৃশ্য তিনি দেখতেছেন। মুসা নবীর বোন মাত্র 8 বছরের মেয়ে, কম বয়স, অল্প বয়স। ফেরাউন চিন্তায় পড়ে গেল, আসিয়া চিন্তায় পড়ে গেল, কেমন করে বাচ্চাটারে পালবো, কেমন করে বাচ্চাটারে বাঁচাবো, কারো দুধ তো খায় না। ফেরাউন বড় টেনশনে, আসিও আছেন বড় টেনশনে। ওই অবস্থায় মুসা নবীর বোন মরিয়ম যায় কই জাহাপনা, আমি একজন মহিলার খবর জানি, মনে হয় ওই মহিলার দুধ এই বাচ্চায় খাইব। এমনি ফেরাউনে কয় মহিলার বাড়ি কই? কই বনি ইসরাইল। কয় ইন্না লিল্লাহ। ওই এর বনি ইসরাইল শুনলেই এর পাতলা বাগানা শুরু হয়ে যায়, এর ভিতরে তুফান শুরু হয়ে যাবে বনি ইসরাইল শুনলে। কি কো মহিলার বাড়ি কোথায়? কয় বনি ইসরাইল। ফেরাউনে কয় কিরে, তুই বনি ইসরাইলের এই মহিলার দুধ এই বাচ্চায় খাইব, তুই কেমনে বুঝলি? ওই দর্শে হুম, তুই কেমনে বুঝলি? তাহলে ওই মহিলা, এই মহিলার বাচ্চা নাকি এটা, এই মহিলা এই বাচ্চার মা মনে হয়, তাহলে তুই কেমনে কইলি দুধ খাইব? আটকাই দিছি নি, এত ছোট বাচ্চা কেমনে কইতো? এত ছোট বাচ্চারা প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দিতে পারবো? বাইরে জীবনে সোজা কথা। কিন্তু আল্লাহ ওই মুহূর্তে মুসা নবীর বোনের মাথায় এমন এক বুদ্ধি ঢুকাই দিছে। মুসা নবীর বোনে কয় না যাবো না, মা হিসাবে কই নাই তো, আমাগো এলাকার এই মহিলার দুধ বড় মিষ্টি, হগল বাচ্চাই খায়। বলদ বানাইতো আল্লাহ, একটা বাচ্চার কাছেও ফেরাউন্ডে বলদ বানাইতেছে। বাহাদুরি করো, যে যত বড় বাহাদুরি করো, আল্লাহর ধরা যখন হইব তখন দেখবা ওই স্যামরার কাছেও ধরা, ঠিক না? ধরা খাওয়াই দিয়েছে বাচ্চার কাছে। ফেরাউন কয় আচ্ছা তো যা তো এই মহিলারে দেখ আইবার লাগি, এমনি গেছে দূরে। আম্মা যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়, মাগো যার বয় আমার বাইয়ারে তুমি গাঙ্গে বাসায় দিছো, এই ফেরাউনের গাঠি দিয়ে লাগছে। কসকি মা বলে এর পরে কাণ্ড আরেকটা লয়ে গেছি গে, আসিয়া নিয়ে এখন জামাইব দুইজনে মিললে আমার বাইরে ফালতো চায়। মায়া লাগি গেছে মায়া, কিন্তু আমার বাইরে তো কারো দুধ খায় না, দুধ মুখ দিলে সে তারও বাড়ে, কারণ ইশারা করতে গা সে তো বাড়বই। কথা আমি তো তোমার কথা কয়ে দিছি। মুসা নবীর আম্মা তো খসকি তুই ফেস লাগাই দিস, কয় নাগাম্মা ফেস লাগছে না, ফেস লাগিয়ে লেছি। কয় আমারে ফেসও ফালাই দিছিল, যেই খালি এই কথা কইছে আমি এমনি কইছি। আল্লাহু আকবার।
মুসা নবীর আম্মা কয়, আল্লাহ আমার মেয়েটারে তুমি আরো বৃন্দ। কি সুন্দর একটা সমাধান দিয়ে দিস। এখন মুসা নবীর আম্মা যাইতেছে, আল্লাহ কই মুসার মা যাইতেছ যাও, কিন্তু ফেরাউনের কোনো প্রস্তাবে রাজি হইবা না। আমি আল্লাহর অনুমতি না দেওয়া পর্যন্ত ফেরাউনের কোনো প্রস্তাবে রাজি হইও না। ফেরাউনের দরবারে গেছেন, যাইয়েই তিনি কুলে নিছেন। কুলে নেওয়া মাত্রই মুসা নবীর কান্না বন্ধ, কারণ মার কুল বাচ্চা সহজেই চিনতে পারে। হাজারো মহিলার ভিতরে মার কুলটা কোন কুল এটা বাচ্চা খুব ভালো করে বুঝে। এজন্য মায় কুলে নেওয়া মাত্র সাথে সাথে তার কান্না বন্ধ। সাথে সাথে কান্না বন্ধ। ফেরাউনে লাগিয়ে গেছে সন্দেহ, কারণ হের মনে তো পুলিশ পুলিশ লাগে গেছে বন্ধ। কিরে এই মহিলার কুলো যাওয়া মাত্রই তুই কান্না বন্ধ করে দিছে, তাহলে তো মা সারা মনে হয় আর কুস্তানা মা হইব। আমারে মনে হয় এই মাইয়া মিথ্যা কথা কইছে, মহিলার বাড়ি তো বনি ইসরাইল, মনে হয় এটা মা। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের অন্তরের খবর আল্লাহ জানেনি না জানে না। আল্লাহ পাক কইরে মুসা, ফেরাউনের কলিজায় সন্দেহ ঢুকিয়া গেছে, তুমি কান্না বন্ধ করে দিয়েছো, এজন্য তার মনের ভিতরে সন্দেহ। এইবার যখন তোমার মা তোমাকে দুধ পান করাতে চাইবে, তুমি যদি ফার্স্ট চান্সে দুধ খাও, তাহলে 100% ফেরাউনের সন্দেহ বাইরে যাইব এবং সে তোমার মারে আটকাইব। অতএব তুমি মার দুধ ফার্স্ট চান্সে খাইও না। আল্লাহু আকবার ধরে কর। শুরু হইছে। ফেরাউনে মনে মনে কয় দেখি অন্য খায়, আচ্ছা কান্না তো বন্ধ করছে, দেখি দুধ নি খাইলাই, তাইলে দুই মা। যেই মাত্র দুধটা লাগাইছে, মুসা নবী আস্তে করে মুখ ফিরায় নিছে। ফেরাউনে কইরে মনে হয় মা না রে, শস্য ফুল দেখবায় মনে হয় মা না রে, নাহলে তো দুধ খাইতো। এখনো পুরাপুরি ক্লিয়ার হয়েছে না কইয়া। এখন আরেকবার যখন লাগাইবা, আল্লাহ কই মুসা দ্বিতীয়বারও তুমি খাইও না, কারণ এর কলিজাত এখনো কিছু রয়ে গেছে, দুন্দুর ফুন্দুর আছে। দ্বিতীয়বার যখন লাগাইছে তখনও মুখ ফিরায় নিছে। ফেরাউন দূর, ওইটা মা ওইটুই পারে না। ইয়ার পরে কই আল্লাহ ই মহিলার দুধ যদি না খাইতে খাইতো কার? আল্লাহ কত এখন খা ওইসে নি কলিজা সাহাব হয়েছে নি, বাঁচাইতাম কেমনেতে? হগল বাচ্চা এই মহিলার দুধ খায়, এখন যদি এই মহিলার দুধও না খায় তখন বাঁচাইতাম কেমনে? আল্লাহ কয় মুসা এখন খা, ঠাইসিয়া খা। এখন যখন মুসা নবীর আম্মা তৃতীয়বার দিছে, তখন ঠেল্লা খাওয়া শুরু হয়েছে। ফেরাউন কয় আল্লাহ ভগবান বান্দা বাঁচাইলা, হাই রে হাই। এখন দুধ খাইছে, খাওয়ার পরে ফেরাউনে কয়, মহিলা মুসা নবীর আম্মারে কয়, এখন শুনো বাচ্চাটারে বড় মায়া লাগছে, ফালতাম, আমার বউ তো পুরা পাগল দেওয়ানা, এখন ফালতাম তো, তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না। এক কাজ করো, তুমি তোমার বাড়ি ঘর বাদ দিয়া আমার দরবারে চলে আসো, রাজ দরবারে। তোমার জন্য আলাদা ঘর ফিরি, তোমার খাওয়া ফিরি, তেল ফিরি, সাবান ফিরি, ডাইল ফিরি, চাউল ফিরি, সব ফিরি, মাসে তুমি যা চাও সব ফিরি। তুমি কেন থাকবা আর বাচ্চাটারে দুধ খাওয়াইবা, এটা তোমার ডিউটি। আল্লাহ কই মুসার মা সাবধান, এই প্রস্তাবে তুমি রাজি হইও না। মুসা নবীর আম্মা বলেন না, আমি আমার বাড়িঘর চাইরা আপনার দরবারে আইতে রাজি না। ফেরাউন কইতে এখন আমি কি করতাম? এই বাচ্চারা বাঁচাইতাম কেমনে? তোমার দুধ ছাড়া তো খায় না, তুমি আইতাই না? বলেন না। কইতে হইলে এক কাম করো, তুমি সকাল বিকাল আইয়া দুধ খাওয়াইয়া যাইও, মাস শেষে তোমাকে একটা বেতন দিমু। আল্লাহ কই মুসার মা এটা তো তুমি রাজি হইও না, কারণ হের সামনে যদি তুমি দুধ খাওয়াও, রাজ দরবারে আইসা যদি দুধ খাওয়াও, তাহলে এটা বিপজ্জনক। যে কোনো মুহূর্তে মা ছেলের সম্পর্ক প্রকাশ পেয়ে যাইতে পারে, এটা বিপজ্জনক, রিস্ক, হাই রিস্ক। না হবে না, বলবে না এটাও হবে না, আমার এই টাইমই নাই, আপনার বাচ্চারা সকাল বিকাল দুধ খাওয়াইতাম, এই টাইম আমার নাই। ফেরাউন্ডে যৌনি কত ফেরাউন্ড কত আমি করতাম কি? দেখো এই বাচ্চা তোমার দুধ ছাড়া খায়ও না, তুমি আইতায়ও না, সকাল বিকাল আইয়া দুধ খাওয়াইবা, কইলাম বেতন দিব, ইটাও করতাম না, তখন বাচ্চা বাঁচাইতাম কেমনে? এইবার মুসা নবীর আম্মার মাথায় আল্লাহ দিয়ে দিয়েছে, কয়েকটা কাম আছে, একটা ফত আছে বাচ্চারে বাঁচাইবার। বলে কেমনে? কয় বাচ্চা আমার লগে আমার বাড়ির দিয়া দেও,
বুঝছেন? মূসা নবীর আম্মা বলেন, আমার তোমার বাচ্চাটারে আমার কাছে আমার বাড়িতে দিয়া দাও। দুধ খাওয়ানোর বয়স 2 বছর 2.5 বছর, আমি তারে দুধ খাওয়াইমু। আমার বাড়ির মাসের মাস বেতন তুমি পাঠাইয়া দিবা। ফেরাউনে কইতে ইডে ছাড়া তো আর কোনো ফটো দেখি না। ঠিক আছে, বাচ্চা লইয়া তুমি যাও, অ্যাকাউন্ট নাম্বার দিয়া দাও, মাসের মাস তোমার বেতন পাঠাইমু। মায় খাওয়ায় সন্তান রে দুধ, বলদে দেয় বেতন। মায় খাওয়ায় সন্তান রে দুধ আর বেতন দেয় বলদে। কেমন বলদ বানাইছে আল্লাহ, কেমন বলদ! বাহাদুরি করছিল কার সাথে? আল্লাহ কয় আমি রাখতাম, তুই মারতে কেমনে হইব এটা? ঠিক না? হ্যাঁ, যখন মূসা নবীর আম্মা বাচ্চা নিয়ে আয়, তখনই আল্লাহ কয়, মূসার মা দেখো তো, মনে পড়েনি আমি আল্লাহর ওয়াদার কথা? ফাআওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তাহলে আমার আপনার সন্তানও যদি মানুষের কথায় গাঙ্গে বাসানো হয়, মাদ্রাসায় দিলে আল্লাহরে খুশি করতে আমি গাঙ্গেই বাসাই দিব। মূসা নবীকে আল্লাহ, মূসা নবীকে মায় গাঙ্গে বাসাইয়া লস হইছে না লাভ হইছে? নবী বানায়া ফেরত দিছে। আমার আপনার সন্তানরে মাদ্রাসায় ভর্তি করলে নবী হবে না, কারণ নবী হওয়ার দরজা বন্ধ, কিন্তু নায়েবে নবীর দরজা আল্লাহ খোলা রাখছে। ঠিক না? সন্তান আওলাদ, আমার সন্তান নায়েবে নবী হোক। কিয়ামতের ময়দানে এই সন্তানের মাথায় বাপমা চোখের সামনে সন্তানের মাথায় যখন দুনিয়াতে উস্তাদরা ফাগরি ফরায়, কিয়ামতের মাঠে আল্লাহ এই বাপমার মাথায় ফাগরি ফরাইয়া দিব। মান কারাআল কুরআন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলে, আমি আল্লাহ বাপমার মাথায় পাগড়ি পরাবো। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার মনে আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখেন তো। আল্লাহর নিজের হাতে পাগড়ি পরতাম কিয়ামতের মাঠে। মাশাআল্লাহ, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা। ভাই, মাদ্রাসাগুলো সরকারি খরচে চলে না, এলাকার মানুষের সহযোগিতায়, কওমি মাদ্রাসা কওমের সহযোগিতায় চলে। ঠিক না ভাই? যেই মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে, যেই মাদ্রাসা আল্লাহর নবীর ইশারায় তৈরি হয়েছে, সেই মাদ্রাসা হলো এই মাদ্রাসার জড়, শিকড়। আমার ভাই, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে একটু হাত পাতলাম মাদ্রাসার জন্য।